হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কলিজ ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো এই তো মাছগুলো দেখে সবারই মন প্রাণ জুড়িয়ে যাবে একদম। আমি তো দেখে পুরোই অবাক হয়ে গেছি, এত মাছ। তো মাছগুলো দেখে আমার তো মন প্রাণ একদম জুড়িয়ে গিয়েছে। আর যাই হোক, এই মাছগুলো ধরতে কিন্তু অনেক কষ্ট হয়েছে। তো এক পুকুর থেকে আরেক পুকুরে জল দেওয়া হয়েছে, কারণ যে পুকুরে মাছ ধরা হবে সেই পুকুরে একটুও জল থাকা যাবে না। এই যে কাদার মধ্যে থেকে মাছগুলো ধরেছে দেখে একদম কাদায় পুরো মাখামাখি হয়ে গেছে মাছগুলো। যাই হোক, মাছগুলোকে এখন পরিষ্কার করা হবে। তো পরিষ্কার করার জন্য আমাদের বাগান বাড়িতে নিয়ে এসেছে। তো বাগান বাড়িতে নিয়ে এগুলোকে হোস পাইপ দিয়ে জল দিচ্ছিল। যাই হোক, এগুলো পরিষ্কার করা হচ্ছে। আর আমরা চলে আসলাম এই যে আমাদের স্কুলের মাঠে। তো স্কুলের মাঠে আবার বৈশাখীর মেলা হচ্ছিল। এই মেলায় এসে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় এই স্কুলে আমি পড়েছি ক্লাস 5 পর্যন্ত। তো অনেক দিন পরে এসে তো আমার খুবই ভালো লাগছে। আর চারিদিকে কি সুন্দর মেলা বসেছে। আর এইদিকে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো এখানে বক্তৃতা দিচ্ছিলেন অনেকেই। যাই হোক, এই যে সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছিল দেখতে। স্কুলের মাঠে ছোটোবেলায় অনেক ধরনের মেলা হতো, শুধু হচ্ছে বৈশাখী মেলা না, অন্য ধরনের অনেক ধরনের মেলাই হতো। তো সব মেলাতে আমরা আসতাম। তো ছোট ছোট ফ্রেন্ডরা মিলে যখন আসতাম তখনকার ফিলিংস ছিল একরকম। তখন খুবই এক্সাইটমেন্ট কাজ করতো। আর এখনও এক্সাইটমেন্ট আছে, তবে এখন ফিলিংসটা পুরোই অন্যরকম। প্রচণ্ড গরম। তো এত গরমে আসলে থাকা সম্ভব হচ্ছিল না, কারণ ছোট্টবাবু কিছুক্ষণ বসেছিল একদম চুপ করে। তারপর ও খুব অস্বস্তি ফিল করছিল। তখন চিন্তা করলাম থাক, আর ওকে কষ্ট দিয়ে লাভ নেই। ও আমার নিজের সাময়িক আনন্দের জন্য ছোট্ট বাবুটাকে কষ্ট দেওয়ার কোনো দরকার নেই। তো ওর কথা চিন্তা করে বাসায় চলে আসলাম। আমরা কিছু ছবি তুলে নিয়েছিলাম। এই যে 2-1টা ছবি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর তারপরেই তো বাড়িতে চলে এসেছি। তো এই দিকে আবার এই যে মাছগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে। এই মাছগুলো দেখলে তো আমার খুবই ভয় করে। আর আমার মাছগুলো দেখলে একটা কথা মনে পড়ে যায়, কারণ পল্লবী সবসময় বলে এগুলো নাকি সাপ মাছ। তো ও এই মাছগুলো খায় না। যাই হোক, আমিও খেতাম না কখনোই। তো এই ফার্স্ট টাইম ট্রাই করব, দেখা যাক। এখানে তো অনেক ধরনের মাছই আছে। তো আমি এতক্ষণ সাপ মাছ যেই মাছটাকে বলছিলাম সেটা কিন্তু শোল মাছ। আসলে খাবার দাবার হচ্ছে যার যার রুচির ব্যাপার। এতদিন আমার রুচি হয়নি এই মাছগুলো খাওয়ার, কিন্তু এখন হঠাৎ করে মনে হলো, মানে তরতাজা মাছগুলো দেখে মনে হলো যে খেয়ে দেখি কেমন লাগে। যাই হোক, এই তো এখানে হচ্ছে আমি মাছ রান্না করব। রুই মাছ আর কাতল মাছ আমি একসাথে নিয়েছি। যাই হোক, এই তো লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিব, সুন্দর করে রান্না করব ইচ্ছা আছে। তো পুরো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো তরকারিটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর যা দেখতে সুন্দর তা খেতে অসম্ভব সুন্দর হয়, খেতে অসাধারণ মজা হয়েছে। আর এখানে শোল মাছের ঝোলও রান্না করে নিয়েছি। দেখতে তো অসাধারণ হয়েছে, খেতেও অনেক ভালো হবে। যাই হোক, ভালো থাকবেন। আজ এ পর্যন্ত, বাই বাই, টাটা।